ক্লাসটা আমরা গত ক্লাসে একটা গিয়ার ডিজাইন বক্স চেষ্টা করবো আর কি বলছিলাম। তো লেট আস ট্রাই। এই উদাহরণটা মেহতার বইয়ে আছে, ওখানে আছে এটা। Design a gearbox for a headstock tailstock মেশিনের নাম শুনছো না? লেদ মেশিনের হেডস্টক টেলস্টক, এই হেডস্টকের এখানেই একটা গিয়ার বক্স আছে। সেই গিয়ার বক্স থেকে ইউ উইল গেট 16 স্পিড এবং রেঞ্জিং ফ্রম 50 rpm টু 1600 rpm। তার মানে মিনিমাম স্পিড হলো 50 এবং ম্যাক্সিমাম স্পিড হলো 1600 এবং এর মধ্যে স্পিড আছে টোটাল 16টা। The power is supplied by an electric motor of 10 kilowatt running at 1440 rpm. মোটরটা চলতেছে 1440 rpm এ through a V-belt mechanism with a speed reduction of 2:1. অর্থাৎ এই মোটরটা যখন ঘুরতেছে 1440 rpm এ ঘুরতেছে ঠিকই, কিন্তু গিয়ার বক্সের প্রথম শেফটের স্পিডটা হবে 2:1 রিডাকশন হয়েছে, অর্থাৎ 720 হবে প্রথমটাতে। এটা ভি বেল্টের মাধ্যমে যখন ট্রান্সমিশন হয়েছে তখন স্পিড রিডাকশন হয়েছে, অর্থাৎ 1440-এর জায়গায় প্রথম ওই হেডস্টকের যে গিয়ার বক্স আছে সেই শেফটের স্পিডটা পাচ্ছ তুমি কত? 720। 2:1 মানে কি? ড্রাইভার ড্রিভেন। ড্রাইভার যদি 1440-এ ঘুরে তাহলে এটা কত করবে? 720-এ ঘুরবে। এখন পরবর্তী প্রশ্ন হলো ফাইন্ড দ্য নাম্বার অফ টিথ অন ইচ গিয়ার্স এবং পার্সেন্টেজ ভেরিয়েশন ইন স্পিড। ঠিক আছে, মানে আমরা যেভাবে গিয়ারটা ডিজাইন করব তার পার্সেন্টেজ গুলো কিরকম আছে। তো প্রথমে আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম স্পিড হলো 1600, মিনিমাম স্পিড এত এবং নাম্বার অফ স্টেজ হলো 16। তাহলে 5 হলো n max by n min to the power 1 by z minus 1। আমরা জানি এটা 1.25 স্ট্যান্ডার্ডটা ধরলাম, 1.26 টা একটু অন্যরকম হয়ে যায়, আমরা 1.25 ধরলাম। এখন 1.25 ধরে প্রগ্রেশন রেশিওটা 1.25 ধরে যদি আমরা 50-কে 1.25 দিয়ে গুণ দেই, তারপর এটাকে আবার 1.25 দিয়ে গুণ দেই, তাহলে আলটিমেটলি তুমি 16টা স্পিড পেয়ে যাবা। ঠিক আছে, 50, 63, 80, 100 এইভাবে তুমি এই স্পিড গুলা পাইলা কিন্তু। ঠিক আছে, এবার এখানে কোনো প্রশ্ন নাই তো নাকি? এখানে সব ঠিক আছে কিনা? মোহামিনুল ইসলাম। জি স্যার, ঠিক আছে স্যার। এবার আমরা যেটা করব, এই 16টা স্পিড আমরা ট্রান্সমিশন মনে করো ইউজ করব, মনে করো আর কি, যে ঠিক আছে এটা ঝামেলা বেশি করব না, যাতে ছোট ছোট ট্রান্সমিশন গ্রুপ হয়। তাহলে আমরা করলাম কি, ঠিক আছে Z16 যেটা সেটাকে 2:2:2:2 করলাম, মানে স্ট্রাকচারাল ডায়াগ্রামটা দাঁড় করাচ্ছি। অনেকে চাইলেও করতে পারো, সেটা গিয়ার বক্সে একটা শ্যাফটের মধ্যে অনেক চাপ হবে, তো এই জন্য আমরা 2:2:2 মানে 4টা ট্রান্সমিশন গ্রুপ ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে ওই গিয়ার বক্সের শ্যাফট থাকবে কয়টা? স্যার 5টা। 5টা থাকে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাইলে এবার বলো তো এটার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হবে? প্রথমটার ক্যারেক্টারিস্টিক্স কত হবে? 1248। 1248। ঠিক আছে, তাহলে Yes, আমাদের
স্ট্রাকচারাল ফর্মুলাটা দাঁড়ালো 21222428। আমি আবার বলছি, তোমরা ইচ্ছা করলে কেউ যদি মনে করে স্যার আমি 4টা দিয়ে করতে পারো, সেক্ষেত্রে এই যে ওই লটা ভেঙে যাবে যে একটা শ্যাফটের উপরে 3টার ওই যে একটা ট্রান্সমিশন গ্রুপের মধ্যে 3টার বেশি না থাকাই ভালো। তো সেক্ষেত্রে একটু বড় হবে আর কি। এনে আমরা মিনিমামটা দিয়ে করছি 2 × 2:2:2। তাহলে আমাদের 4টা ট্রান্সমিশন গ্রুপ 21 22 24 28 এই হলো স্ট্রাকচারাল ফর্মুলাটা। ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু স্ট্রাকচারাল ফর্মুলাটা আমরা জানি, তাহলে আমরা এই যে দেখো দেখতেছো উপরে ফর্মুলাটা লেখা আছে না? জি স্যার। 21222428 নাকি? জি স্যার। আচ্ছা, এখন 212224 যদি হয় তাহলে আমরা এই যে 16টা স্পিড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যেহেতু চারটা ট্রান্সমিশন গ্রুপ, তাহলে শ্যাফট হবে 1 2 3 4 5। ঠিক আছে? জি স্যার। এবং 16টা স্পিড যদি হয় তাহলে এদিকে 8 এদিকে 8 বাদ দিয়া 1 2 3 4 5 6 7 8, আবার উপর থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে মাঝামাঝি জায়গা হলো এটা। তো এখান থেকে প্রথম ট্রান্সমিশনে 2 1, তাহলে এটা থেকে দুইটা হয়েছে, দুইটা স্পিডের মধ্যে গ্যাপ হয়েছে 1 5। তাহলে একমাত্র ওই যে সোজা যদি আসো, সোজা এসে হাফ পাই করলে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? জি স্যার। তাহলে 2 1 করে ফেলি। 2 1, এই হলো 2 1 হয়েছে। এবার এখান থেকে আবার প্রত্যেকটা দুই ভাগ হয়েছে, গ্যাপ হইলো 2 2, তাই না? 2 2 দেখো ফর্মুলাটা 2 2। তাহলে সোজা আসবা, এসে দাগ দিবা না, উপরে 1 নিচে 1, এই হলো গ্যাপ হলো দুইটা, তাহলে এটারটা এই হয়েছে। জি স্যার। এবার এইটারটা যদি করো, এটা সোজা যাও, গিয়ে উপরে 1 নিচে 1, তাহলে ওকে, এই হলো তার 2 2 হইলো। ঠিক আছে? এবার পরেরটা কত? 2 4। জি স্যার। 2 4 যদি হয়, এবার উপরেরটা ধরো, ধইরা আগে সোজা যাবা, গিয়ে উপরে 2 ঘর নিচে নিচে 2 ঘর, তাহলে এই হলো 4 হইছে। এই জি আচ্ছা, স্যার। তারপরে সিমিলারলি এটা দিয়ে যখন সোজা যাবা, এটা নিয়ম হলে তোমরা গণায় ভুল করো, তো আমি যেটা সবাইকে সাজেস্ট করি, সোজা চলে যাবা, গিয়ে তোমার উপরে 2 নিচে 2 করলে ভুল হবে না। এই আবার সোজা চলে যাও, উপরে 2 নিচে 2। নিচে ক্লিয়ার? জি এটা স্যার। হয়ে গেল। এবার তুমি গ্যাপটা কত? গ্যাপটা হলো 8 এটাও টেকনিকটা ওইভাবেই টেকনিক করে দিই। 4 4 করে স্যার। সোজা চলে যাও, সোজা গিয়ে 4 ঘর উপরে যাও, 4 ঘর নিচে যাও। ঠিক আছে? গিয়ে যোগ করে দাও। তাহলে এই 4 ঘর উপরে গেলাম 1 2 3 4, আর এখান থেকে 1 2 3 4 আসো, তাহলে গণায় টনায় ভুল হবে না। এই যে, ঠিক আছে? তাহলে তোমার এত কিছু টেনশনের দরকার নাই। আবার এটাও এক ইচ্ছা করলে সোজা গিয়ে 4 4 করো, ওই একই জিনিস হবে। ওকে? জি স্যার। তাহলে এটার ইয়াটা এঁকে ফেললাম, স্ট্রাকচারাল ডায়াগ্রামটা আঁকা শেষ। ওকে, এই হলো আমার ওই গিয়ার বক্সের যেটা আমরা চিন্তা ভাবনা করতেছি তার স্ট্রাকচারাল ডায়াগ্রাম। এবার আসো আমরা স্পিড চার্ট বানাবো। এখানে ওই ইনপুট শ্যাফটে যে পাওয়ারটা আমরা দিচ্ছি সেটা ভি বেল্টের মাধ্যমে, এবং ভি বেল্টে তার স্পিড রিডাকশন ছিল 2:1, তার মানে মোটরের স্পিডের অর্ধেক হয়ে যাবে। তাহলে 1440/2 720 হয়েছে কিনা? স্যার। তারপরে এবার আসো যে তাহলে আমি এখন কি বানাবোটা কি, এখানে আমি একদম এটা 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 সুন্দর ডায়াগ্রাম, যেটা রেড ডায়াগ্রাম বলে। আসলে রেড ডায়াগ্রামে শুধুমাত্র রেশিও গুলা দেখাবে। রেশিও গুলা মানে ট্রান্সমিশন রেশিও গুলা কত কত ফলো করছে আর কি। তো ট্রান্সমিশন গুলো দেখো, এটা তোমার হলো ইয়ে আর কি, যে তোমার গিয়ার বক্স যখন ডিজাইন করতে যাবা, যেমন প্রথমে মোটরটা ছিল কত 1440 আরপিএম এ। ঠিক আছে? সেটা কততে গেছে
720, 20। এই যে 720, হ্যাঁ দেখো 720 এখানে। এরপরে তুমি আসলে ওই ইয়াটা ওই যে তুমি এই যে কিছুক্ষণ আগে যে এখানে যেটা আঁকছো, স্যার এখানে যদি লেখো ভ্যালু গুলা কত কত জানো, দেখো তো কত হয় 50, ভ্যালু গুলা কি লেখা আছে তোমার কাছে? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও আমি এক জায়গায় লিখে নিই তাহলে বুঝতে অসুবিধা হবে। স্পিড গুলা কত কত জানি, 50, 63। তারা এক জায়গায় লিখে নিই আমি, তাহলে আমার তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে 50, 63, 50, 63, 80, 100, 125, 125, 160, 200, 250, 315, তারপরে 400, তারপরে 500, তারপরে 630, তারপরে 800, তারপরে 1000, 1250, 1600। গুড। এবার আসো আমি ওখানে যাই। তুমি এই যে ইয়াটা আঁকছিলা, তুমি যদি ইয়াতে যাও, গণায় যাও, তাহলে এটা কত নম্বর স্পিড? 1 2 3 4 5 6 7 8 9, 8 আর 9, 1 2 3 4 5 6 7 8 9, 315 আর 250। তাহলে শোনো, এই যে তুমি এখানে যে স্পিডটা, সেটা আসলে আমি যদি এখানে একটু টেক্সট দেই তোমাদের বোঝার সুবিধার্থে, একটা ভালো করে বুঝাইনি তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে যদি টেক্সট দেই, এটা হলো 315 আর এইখানে হলো 250, বুঝছো? নিচের থেকে যদি আসো, বুঝছো কিনা? তাইলে ভালো করে বুঝো, এখানে 315 আর এটা কি 250 কর না? জি স্যার। আচ্ছা, তাইলে তুমি, যদিও এটা কিন্তু স্পিড শো করে না, আবার বি কেয়ারফুল, এখানে স্পিড শো করে না, এটা আমি এখানে দেখাইতে পারবো না, আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর বলতেছি তোমার বোঝার সুবিধার্থে, আমি এখানে কত কত স্পিডে আছে, 250 আর কত 315। তাহলে এখানে আমি একটু বার ইয়াতে আসি, 250 আর 315, এবার এখানে আসি। এখানে দেখো, এই যে তুমি খেয়াল করে দেখো, ওই 720 থেকে আমরা দ্বিতীয় শেফটে 315 আর 250 250 আর 315 পাইছিলাম, তাই না? জি স্যার। ওইখান থেকে এটা আসলো। এখন তুমি এই 315-রে 720 দিয়ে ভাগ দাও, আবার 250-রে 720 দিয়ে ভাগ দাও, ঠিক আছে? তো এইটার অর্থ হলো কোন আইটা বড় বলো, এই I1 বড় না I2 বড়? I2 বড় স্যার। I1 টা বড় স্যার। I1 বড় না I2 বড় বলো? I1 বড় স্যার। I1 বড়। এই যে যত বেশি ছোট হবে তত বেশি নিচে যাবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। তো I1 দেখো, এই যে এই হলো I1, এই হলো I2। ওই যে একটা পাইছো 315/720 আর একটা 250/720, ঠিক আছে? জি স্যার। এইবার পরবর্তী স্পিডটা, এবার একটা উদাহরণ নিলে হবো। পরেরটা, একটা থেকে কয়টা হয়েছে? দুইটা হয়েছে। দুইটা হয়েছে না? দুইটা যদি হয়, এবং এগুলো একটা ঘটনা হলে খুব সুন্দর, কিন্তু যে দেখো, একটা যদি উদাহরণ দিই, 315, প্রথমটাই যদি উদাহরণ দিই, এখানে কত হবে বলতো? 400, ঠিক আছে? এখানে কত? 400। 400। আচ্ছা, এখানে তাহলে এই যে এইটাতে 400, ভালো করে বুঝো। এটা যদি 400 হয়, এখন দেখো তুমি এখানে স্পিড কত আছে, এখানে ওই ভালো করে বুঝো, কিন্তু
তার আগের শেফটে স্পিড কত আছে এটাতে? 315। 315। তুমি 400 কে 315 দিয়ে ভাগ দাও, কারণ তোমার পরের স্পিডে তো 400। তাহলে 400 কে 315 দিয়ে ভাগ দাও, তাহলে আই এর মান গ্রেটার দেন 1 আসতেছে। আবার 250 কে এই 315 দিয়ে ভাগ দাও, ঠিক আছে? বুঝছো কিনা? একের চেয়ে কম। একের চেয়ে কম। কম, ঠিক আছে? একের চেয়ে কম, একটা হলো একের চেয়ে কম, আর একের চেয়ে বেশি। আরো মজার ঘটনা হলো এইটাতে যত আসবে রেশিওটা, ঠিক এটাতে তত আসবে, ঠিক আছে? বুঝছো কিনা? আবার রেশিওটা মানে না তত আসবে না, মানে প্যারালাল আর কি, প্যারালালের জন্য রেশিও আর কি। তাহলে এখানে রেসিপ্রোকাল আসার কথা না স্যার? হ্যাঁ স্যার রেসিপ্রোকাল আসার কথা না রেশিও দুইটা? হ্যাঁ সেটাই রেসিপ্রোকাল। গুড, এই তো তুমি বুঝতে পারছো, ম্যাক্সিমাম বাই মিনিমাম। তাহলে এখন এখানেও তাইলে দেখো এই স্পিড চার্টে এটা কই গেল গো? আচ্ছা সরি, এটাতে এখন এটা একটা গ্রেটার দেন 1 আর একটা কি গ্রেটার লেস দেন 1, ঠিক আছে না? সিমিলারলি এখানে কেন দুইটা আসছে? কারণ একই ঘটনা পরের গিয়ারটা তো, মানে পরের যে পেয়ারটা আছে, তাই না? হ্যাঁ, আবার এখানেও ওই আই কত, আই এটার থেকে একই অবস্থা, যে আই দুইটা রেশিও বাইর করবা, এই যে ওখান থেকে যে কোনো দুইটা বাইর করলাম, মানে একটা ধরে যে দুইটা ভাগ হয় সেই দুইটা। সিমিলারলি এখানেও একটা ধরে যেখানে দুইটা ভাগ হয় সেই বাইর করবো, কারণ কি এই ঘটনা কিন্তু সব জায়গায় আছে এই রেশিও গুলো, ঠিক আছে? বুঝছো? এটা হলো রে ডায়াগ্রাম। এখন এই রে ডায়াগ্রামটা যখন আঁকলা আর একটু সুন্দর করে, এইবার কিন্তু শুরুর দুইটা অংশ কিভাবে হয়? স্পিড চার্ট, এরপরে স্পিড চার্ট চলে আসলো। এখন তুমি সেই স্পিড চার্ট গুলা দেখো। এইবার যখন তুমি ইয়াটা জানো, ওই রে ডায়াগ্রাম জানো, রে ডায়াগ্রাম মানে কি শুধু স্পিড, মানে একটা শেফট থেকে আরেকটা শেফটের ট্রান্সমিশন রেশিও গুলা কিরকম ছিল সেটা দেখাইতেছে। এইবার তোমার আস্তে আস্তে এইবার কিন্তু ওই যে সরাসরি ওই রে ডায়াগ্রামটা ইউজ করি কিছুক্ষণ আগে, এই যে দেখো এই দ্বিতীয় শেপ থেকে একদম হুবহু, তৃতীয় শেপ থেকে, আবার বলছি দ্বিতীয় শেপ থেকে হুবহু দেখো তো রে ডায়াগ্রাম মতন না পুরা, মানে সরি ওই যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম মতন আঁকছো না? খেয়াল করো, দ্বিতীয় শেপ থেকে পুরো আগের মতন এরকম দুইটা ভাগ, এরকম দুইটা ভাগ, এখান থেকে দুইটা ভাগ, যা যা করছিলে আগে সেটাই। কিন্তু এর আগে শুধুমাত্র মোটরের স্পিড দেখাইছি, তার আগে ইমিডিয়েট পরে যে মোটর থেকে বেল্টের মাধ্যমে যে স্পিডটা 720 হলো সেটা দেখাইছি, তারপর ট্রান্সমিশন রেশিওটা পরেরটা দেখাইছি। এরপরে এখান থেকে স্পিড গুলো দেখাইছি, তারপরে কিন্তু মোটামুটি তোমরা দেখো যে সব আগের মতনই, মানে একদম স্ট্রাকচারাল ডায়াগ্রাম যে রাখছিলাম সেই জিনিস এখানে ভ্যালু গুলো থাকবে। এই হলো স্পিড চার্ট। স্পিড চার্টটা মূলত দ্বিতীয় শেপ থেকে স্ট্রাকচারাল ডায়াগ্রাম মতনই, খেয়াল করে দেখো। বুঝছো? চিন্তা ভাবনা করো। স্যার বলো। স্যার আমার প্রথমে স্যার 1440 থেকে 2:1 এ 720 হয়েছে স্যার। হ্যাঁ এরপরে কি স্যার আমরা হচ্ছে মিডল পজিশনে চলে গেছি, মানে এই যে থার্ড শেফট যেটা হ্যাঁ 315 250 যে পাইছি স্যার, এটা কি আমরা ওই মিডল পজিশনে যাওয়ার জন্য এরকম করছি বা কিভাবে আসছে? এটা গণ তুমি হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 হয়েছে। জি স্যার ওইটা বলছি। আবার এই যে 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছো? তার মানে স্যার আমরা হচ্ছে মিডল পজিশনে চলে আসবো। এক্স্যাক্টলি, ওখান থেকে হোমোজেনিয়াসলি স্পিড গুলো আবার ভাগ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই ড্রাইভার শেফট থেকে ড্রিভেন শেফটে আমি মাঝামাঝি জায়গায় চলে আসবো, যেন ওই এখান থেকে যেন একদম স্ট্রাকচারাল ডায়াগ্রামের সাথে মিল থাকে আর কি। স্যার রেড ডায়াগ্রামও আমরা সেমটাই তো করছি স্যার। রেড ডায়াগ্রাম কিন্তু পুরোটা করি না, খেয়াল করে দেখো রেড হ্যাঁ পুরোটা ডায়াগ্রাম। করি না স্যার, কিন্তু 720 থেকে তো এভাবে মিডল পজিশনে আসলাম। হ্যাঁ আমি বলি রেড ডায়াগ্রাম শুধুমাত্র এই যে এখান থেকে এটার সাথে যে রেশিও, এটার সাথে যে রেশিও সেটা শো করছে। জি স্যার ঠিক আছে, রেশিওটা শো করছে, মানে আই ট্রান্সমিশন রেশিও। এখানেও একটা নিয়ে কাজ করছিল আর কি স্যার। একটা এই যে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে, বুঝছো? স্যার রে ডায়াগ্রাম কি স্যার একটার জন্য দেখাবো? এটা হলো কি আমি বলি,
এটা হলো যে ভুল করছি। এটা হলো যে শোনো, এটা হলো জাস্ট একটা রেশিও, একটা থেকে একটা রেশিওটা কিভাবে মানে রেশিও গুলা খালি ট্রান্সমিশন, এটা একটা দেখালে চলবে রেড ডায়াগ্রাম। এটা মানে হলো যে এই গ্যাপ গুলা কিভাবে যাচ্ছে, রেশিও গুলা কি সব বড় না ছোট, কত i is equal to 1, না i is equal to greater than 1, না i is equal to less than 1, এই জিনিসটা আর কিছু না। রেড ডায়াগ্রামে অনলি শোজ দা রেশিওস। ওকে, এটা একটা দেখাবো স্যার। একটাই। স্যার কোনটা দেখাইতে হবে ওটা কি আমাকে কোশ্চেনে বলে দিবে নাকি আমার না ইচ্ছা না, মতো তুমি দেখাবো? নিচের দিকে যাবে আর সব, এটা নিয়ম। নিচে দিয়ে দিতে হবে। হ্যাঁ। স্যার এখানে রে ডায়াগ্রামে তো স্যার স্পিড আছে, তাহলে স্যার আমি স্পিড চার্টটা কেন করতেছি? আচ্ছা, রেড এক স্পিড চারটা আর সবগুলা স্পিড দেখাচ্ছে, কিভাবে আসছে সেটা দেখাচ্ছে, খেয়াল করে দেখো সবগুলা, মানে কোন গিয়ারের সাথে কোন গিয়ারের কম্বিনেশন হবে, এই জিনিসটা তো এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। এটির মতো ক্লিয়ার তো না? আচ্ছা, এবার আমরা একটু ডায়াগ্রাম গুলা শেষ, এবার এখানে আসে। এবার এই যে নাম্বার স্যার আমার পরীক্ষায় কি স্যার তিনটা ডায়াগ্রাম দিতে হবে? পরীক্ষায় আঁকবা? হ্যাঁ, তিনটা? বলবো না কি আঁকবা, পরীক্ষায় তো বলে দেয় কি আঁকতে হবে না হবে, না বলে তো আল্লাহ স্যার কি বলেন স্যার, এগুলো তো স্যার মানে টাইম কনজিউমিং মনে হচ্ছে হ্যাঁ, অনেক। পরীক্ষা এটা আসলে ধরুন এটাই একটা পুরো 46 সমস্ত 3/2, বুঝো এই নাই? ডায়াগ্রাম গুলা কি প্রবলেমটা সলভ করা? হ্যাঁ, আরে তুমি প্রথম দিন নতুন লাগবে, যেটা 5 মিনিট লাগে না ড্রয়িং গুলো করতে। বলেন কি স্যার? আচ্ছা, এবার আসো ডিটারমিনেশন নাম্বার অফ টিথ অন গিয়ার্স। এবার একটু খেয়াল করে দেখো, প্রথম যে ট্রান্সমিশনটা হয়েছে একটু খেয়াল করে দেখো ভালো করে, 315/720 ছিল না একটাতে i1 এ, ভুলে গেছো? জি স্যার, ছিল স্যার। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। স্যার তোমরা যারা স্পিড গুলো লেখছো খাতার মধ্যে দেখো, খেয়াল করে দেখো, 720 থেকে একটা হচ্ছে 315, একটা হচ্ছে 250, জি স্যার। 250। বুঝছে? জি তাহলে স্যার। একটা i1 ছিল 315/720, আর একটা হলো 250/720, খেয়াল করে দেখো। এখন 315/720 যদি হয়, এটা আবার 315 উপর নিচে ভাগ দিলাম, হ্যাঁ, এরপরে 21 দিয়ে গুণ দিলাম, মোটামুটি এটা প্রশ্ন হতে পারে স্যার এগুলো কি করতেছি। এগুলো হলো একটা সাধারণত গিয়ার, হ্যাঁ, দাঁতের সংখ্যার মডিউল হিসাব অনুযায়ী যেটা মূল্য এটা বানাতে পারবে না, কিছু স্ট্যান্ডার্ড হিসাব নিকাশ আছে, এইটা একটা স্ট্যান্ডার্ড আর কি, যে 22/48। হ্যাঁ, এটা হলো একটা মানে একটা গিয়ারের দাঁত সংখ্যা কত হইতে পারে, এটার সাথে যেমন 21 নাই, এরকম নাই। হ্যাঁ, তো এটা মোটামুটি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 48, এটাকে বাড়ায় 22 করা হয়েছে, যাতে মডিউল টোডিউল সব মিলে আর কি, আর কিছু না। এখন সোজা কথা, তাইলে একটু খেয়াল করো যে তোমার একটা এই দুইটা গিয়ারের টোটাল দাঁত সংখ্যার যোগফল হবে 70, এটা তো বুঝছো? 8, 9, 10, 4, 5, 6, 7, ঠিক আছে? দুইটা গিয়ারের দাঁত সংখ্যা হবে 70, ঠিক আছে? আচ্ছা, আর একটা গিয়ারের হবে 48, রেসিপ্রোকাল আর কি। হ্যাঁ, Z1 = 48। আচ্ছা, এবার একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আগাবো, অনেক কিছু বুঝবা না, আবার অনেক কিছু বুঝবা। এখানে আমি আবার বলছি, এই রেশিওতে যে দুইটা গিয়ার ম্যাটিং হবে, সেই দুইটা গিয়ারের টোটাল জাত সংখ্যা 70, এই দুইটার যোগফল হবে, এবং Z1 যেটা সেটা হবে উল্টা 48, মানে উল্টাটা হয় আর কি। কেন বুঝো না এটা? গিয়ার যত বড় হইব স্পিড তত কমবো, এবং গিয়ার যত বড় হইব, ঠিক আছে, স্যার
হ্যাঁ বলো। স্যার 1/2.285 স্যার, এটা সমান স্যার 21/47.98 স্যার। এই রেশিওটা আমরা কিভাবে বানাবো স্যার? এইটা মানে স্যার কত দিয়ে গুণ দিতে হবে এটা মাধ্যমে কিভাবে আমরা বুঝবো? ভ্যালুটা পাইতে পারি। এটা হলো কি, এটা গিয়ার ডিজাইনের ডাটা আছে, আমি তোমাকে এখানে তো দিয়ে দিই, এখানে আমি সব কিছু দিতে পারতেছি না, অর্থাৎ গিয়ারের এই দাঁতের একটা হিসাব আছে যে কত কত দাঁত হইতে পারে, তো সেখান থেকে একটা আরবিট্রারি দাঁত নিয়ে গুণ করা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এটাকে তাইলে আমরা ওই এটা সোজা তুমি এখানে এইটার পরে ওই সরাসরি ইচ্ছা করলে মনে করো ওই কনজিকিউটিভ দাঁত সংখ্যা নিয়ে নিয়ে একটা ভাগ দিয়ে যেটা এটার কাছাকাছি আসবে সেটাই নিয়ে নিতে হবে, আর কিছু না। আচ্ছা, তো ওগুলো থেকে বের করে দেখতে হবে এটা হ্যাঁ সমান এটা আসবে। কিছু না, এগুলো নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই, তোমার এই হিসাবটা আছে তো, তুমি পেয়ার পেয়ার কোন মডেলের সাথে কোন মডেল মিলবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি ইচ্ছা করে যে কোনো দাঁতের স্পিড গিয়ারের সাথে যে কোনো দাঁতের গিয়ার মিলাইতে পারবে না, ওই যে মডিউল স্পিচ এগুলো আছে তো, ওগুলা ম্যাটিং এর প্রবাবিলিটি আছে, তো তুমি ইচ্ছা করলে অনুমানের উপর ডিজাইন করা যাবে না, পেয়ারে পেয়ারে কোনটার সাথে কোনটা যাবে সেটা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী তোমাকে এই যে এইটা আসছে আর কি। হ্যাঁ তবে এইটুকু এভাবে বুঝো যে এখানে আসার পরে তোমাকে ইয়া করতে হবে, মানে প্রবাবল ম্যাটিং গিয়ার্স পেয়ার বাইর করতে হবে, ঠিক আছে? তাই সেই পেয়ার অনুযায়ী এটা আসে। সিমিলারলি যখন ওই যে আরেকটা রেশিও ছিল না I2 250/720, জি স্যার। সেখানে তোমার ওই যে 1 এত আসে 2.888, সেখান থেকে তোমার 18/52, এটা একটা স্ট্যান্ডার্ড আর কি। তো এখানেও তোমার এই দাগটা হবে 52, ঠিক আছে? এটা আর তাদের যোগফল হবে 8 9 10 5 6 7। হ্যাঁ এখন এই যে এটা খেয়াল করে দেখো, এখানে যোগফল কত? 70। এখানে কত? 70 স্যার। 70। আচ্ছা পরের লাইনে যাই। সিমিলারলি করছে কি, এই 2 আর 3 এর মধ্যে আবার বলছি, এইখানে একটা গিয়ার, এই যে তুমি যখন ইয়াতে যাও স্পিড চার্টে যাও, শোনো, একটাতে যত রেশিওতে বাড়ছে একটাতে ঠিক তত রেশিওতে কমছে, এটা ইম্পর্টেন্ট। তার মানে একদিকে গিয়ার যতটুক বড় হবে তার উল্টা দিকে এদিকে ততটুক ছোট হবে, এরকম আর কি হিসাব নিকাশগুলো, বুঝছো? হ্যাঁ তাইলে এখন তুমি যদি এখানে আসো, তাইলে এই যে তোমার ওই যে imax into imin = 1 রাখার জন্য এই কাহিনীটা, অর্থাৎ এই প্রথম পেয়ারের এখানে তো দুইটা পেয়ার থাকবে, হ্যাঁ এখানে যখন দুই ভাবে গেছে না, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, তো তাহলে এখানে গিয়ারের দাঁত সংখ্যা যত হবে যোগফল এইটার আর এই গিয়ারের ম্যাটিং করার সময় এই যে নিচে দুইটা গেল যে সেটারও কিন্তু যোগফল 70ই হবে, পেয়ার মিলতে হবে। সিমিলারলি শ্যাফট 2 আর 3 এর মধ্যে দাঁত সংখ্যা টোটাল নাম্বার অফ টিথ অফ কনজিকিউটিভ গিয়ার্স আবার সেম হবে, নিচেরটা উপরেরটা, এইরকম ভাবে কিন্তু ডিজাইনটা করতে হবে। তাই এখানে মনে করো এই সিমিলারলি 2 3 এর মধ্যে দেখা গেছে যোগফল 57 আর একটা হলো 25 আর একটা কি 32, ঠিক আছে? এটা 25 32, আমি এটা সংক্ষেপে বোঝাচ্ছি, আমি আবার একদিন এটা করাইতে হবে, কারণ এটা হাতে নাতে করাইতে হবে। তারপরে আবার 3 4 এ যদি যাও, 3 4 যখন যাবা তখন দেখা গেল যে যোগফল হলো 52 আর একটা 20 আর একটা 32, উল্টাটা যখন হবে এটা হবে 32 এটা হবে 20, ওই যে রেশিও একটা যদি 20 32 হয়, একটা উল্টা যখন এটাতে আসবে 32 20 হয়ে যাবে, এরকম করে আমাদের কম্বিনেশনটা হবে। হ্যাঁ এটা করার পরে দেখো 4 আর 5 এ যখন লাস্ট 4 আর 5 এ যখন থাকবে তখন টোটাল দাঁত সংখ্যা 70 বেরিয়েছে, একটা 20 হলে একটা 50, না হলে আরেকটা 50 হলে আরেকটা 20, এই কম্বিনেশনটা খেয়াল করে দেখো এইভাবে আসছে। প্রথমবার আমরা পাইছি একটা 22 48 অথবা 18 52, আরেকটা পাইছি 32 25 25 32, 32 20 20 32। এখন প্রশ্ন করতে স্যার এই দুটো যদি মিলে না, বাকিগুলো তো একটা সাথে একটা কি সুন্দর রেসিপ্রোকাল, কিন্তু এখানে দুইটা কেন, তাই না? এটা একটা প্রশ্ন না? খেয়াল করে দেখো এখানে দুইটাই কিন্তু ওই যে এখান থেকে যখন এখানে আসছে, হ্যাঁ এটার মতন না, এইটা এখানে যেমন একটা থেকে এরকম যা হু হু আবার কমে, দুইটাই কমছে এখানে স্যার। এখানে দুইটাই এলো ভিন্ন রেশিওতে, তাই না? এই জন্য এইখানে গেটটা ওই যে একটা 22 48 আর একটা 18 52, ঠিক আছে?
হোমোজিনিয়াস রিডাকশন না, এই জন্য কি স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দুইটা রেশিওতে কমছে এবং দুইটা আমরা বাইর করছি। এই কম্বিনেশন হলে এইভাবে যাবে, এই কম্বিনেশন হলে এইভাবে যাবে। ওকে, বাকিগুলা কিন্তু আবার হোমোজেনিয়াস, খেয়াল করে দাও। একটা যদি 32-25 হয়, আরেকটা 25-32, আরেকটা যদি 32-20 হয়, আরেকটা 20-32, একটা যদি 50-20 হয়, আরেকটা 20/50। যখন উল্টা দিকে লাগবে, একটা তো আই গ্রেটার দেন 1, আই গ্রেটার লেস দেন 1, তাই না, রেশিও গুলা। এখন দেখো, তুমি যদি খেয়াল করে দেখো এখন কম্বিনেশন গুলা কি কি হবে। মনে করো এই দেখো, এইখানে দুইটা টাইপে স্পিড গুলা ভাগ হইতে পারে। এখানে দুইটা টাইপ, এখানকার এই স্পিডটা আসার পরে এটা দুই ভাগে ভাগ হইতে পারে, হয় এইভাবে যাইতে পারে অথবা এইভাবে যাইতে পারে। ঠিক আছে, এখানে কয়টা কম্বিনেশন হবে বলো দেখি, পারমুটেশন বলো। সহজ তো, পুরা সেট আপ রাইখা একবার এটা আরেকবার এটা, কয়টা হয়েছে? 2 to the power n মনে হয় 2 to the power 4 এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার n কত হয়? 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 16। তুমি এখানে 16টা স্পিড পাবা। আমি বলি মনে করো সবচেয়ে এখানে যেমন আছে, একবার এটা শেষ। আবার মনে করো এইভাবে সব রাখলা, একবার এটা এরকম করে করে, ঠিক আছে। তাইলে আমি এই রেশিও গুলাকে দেখো ভালো করে। 700, এখানে স্পিড কত বলো? এখানে স্পিড 720। এই 720 কে 16টা কম্বিনেশনে গুণ দিব। দেখো দেখো, এই 720 কে আমরা 16টা কম্বিনেশন, 720 ইন্টু ওই যে 22/48 বা এত বাই এত এত বাই এত, তারপরে আবার 18/52, 32/25, 32/50, 50 এত, ঠিক আছে। তারপরে আবার 720 এত এত গুণ করলে এটা, হ্যাঁ বুঝছো কিনা? এরকম করে তুমি কিন্তু কয়টা কম্বিনেশন পাবা? পরের দেখাইছে না আর কি, আমি দেখাইতেছি। 16টা। 16টা কম্বিনেশন পাবা। এবার 16টা কম্বিনেশনের স্পিড গুলা খেয়াল করলে ওই যে হাইয়েস্ট থেকে লোয়েস্ট যখন সাজাবা, তখন করেসপন্ডিং জিপি সিরিজটাও সাজাবা। 1600, 1250, 250, মনে আছে? হ্যাঁ, করেসপন্ডিং জিপি সিরিজ গুলা বুঝো নাই? যেমন তুমি 1670-90 পাইছো, তোমার জিপি সিরিজ শেষ হয়েছে কত দিয়ে? 1600 না, 1600তে 1600 লিখবা। 1276 তুমি জিপি সিরিজের কত কাছাকাছি? 1250 এর কাছাকাছি। 1250। হ্যাঁ ঠিক আছে, 1250। এখান থেকে সিরিয়ালি বাইর করতে থাকবা আর জিপি সিরিজের কার কাছাকাছি সেটা দেখবা। 270 জিপি সিরিজের 250, ঠিক আছে। তারপরে মনে করো 260 জিবি সিরিজের কত কাছাকাছি? 200 কাছাকাছি নাকি? 160 নিচে 204 না, এটা 200 হবে, এটা ভুল হয়েছে। 200। 1031 কার কাছাকাছি? 1000 এর কাছাকাছি, ঠিক আছে। 165 কার কাছাকাছি? 160 এর কাছাকাছি, ঠিক আছে। জি স্যার। 778 যেটা, সেটা 800 এর কাছাকাছি। ওকে, এটা ভুল। এটা কত লিখবা? 200। 200। এবার 124 যেটা 125। তাহলে সোজা কথা তোমরা বুঝতে পারতেছো যে তোমার 16টা কম্বিনেশন আসছে। আসার পরে তুমি ওই যে পার্সেন্টেজ অফ ভেরিয়েশন, এইটা বিয়োগ এটা ডিভাইডেড বাই এটা, বুঝছো নাকি কি কইছি? যেটা পাইছো অ্যাকচুয়াল বিয়োগ জিপি সিরিজ ডিভাইডেড বাই আবার জিপি সিরিজ, তাহলে এটা আসবে এত পার্সেন্ট। 1276 বিয়োগ 1250 করো না একজনে, এটা করো। 1276 বিয়োগ 1250 ডিভাইডেড বাই 1250, ভেরিয়েশন এটা আসে কিনা দেখো। আসে স্যার। আসছে না? তো তোমার সব ভেরিয়েশন গুলো তুমি পেয়ে যাবা। হ্যাঁ, ভেরিয়েশন গুলো পাওয়া যাবা। ভেরিয়েশন পেয়ে গেলে তোমাকে এই টেবিলটা যেমন, এবার নাও দ্য পারমিসিবল স্পিড ভেরিয়েশন ইন দ্য গিয়ার বক্স, এটা একটা স্ট্যান্ডার্ড রুল, ডিজাইন রুল, যে +-10 5-1%। আমাদের ফাই কত? 1.25 বিয়োগ 1 দেখা গেল +-2.5%। তাহলে এটা আসলে +-2.5% মানে হলো 5% ভেরিয়েশন, এটা বুঝো?
জি স্যার, -2.5 থেকে +2। হ্যাঁ এক্স্যাক্টলি 5% ভেরিয়েশন অ্যালাউ করে। তো তোমার এখানে 5% একটু সব পরে মনে হয়, দু একটা বাদে মনে হয়, একটা বাদে, ঠিক আছে, এটা বাদে, আর এটা 5% আসলে আলটিমেটলি বাকি সবই কি আছে, কমের মধ্যে আছে না জি স্যার। মোটামুটি। হ্যাঁ, the percentage variation is more or less within the permissible below, so we can consider that our design number of gear teeth is almost okay to follow the GP series of progression ratio 1.25. ওকে, এই হলো তোমার কাহিনীটা বুঝছো তো? জি স্যার। স্যার এখানে ভেরিয়েশনটা স্যার কেন চলে আসতেছে মানে? এটা একটা ডিজাইন প্যারামিটার আছে যে তোমার গিয়ার বক্সের ডিজাইনটা তো করছো জিপি সিরিজকে ফলো করে, ভেরিয়েশন 5% বেশি না হওয়া ভালো আর কি, ডিজাইন সাজেশন। না স্যার, আমি বলতে চাচ্ছি যে ডিজাইন করার পরেও স্যার ভেরিয়েশনটা কেন চলে আসলো মানে? এটা তো সিরিয়াস কোটিং, তুমি একটা জিপি সিরিজের মধ্যে স্পিড ফালাবা, দাঁত মিলায়, ইট ইজ টু মাচ কমপ্লেক্স। তুমি স্যার এই বুঝতেছো জিনিসটি পরীক্ষার খাতায় লিখতে হবে স্যার? কোনটা আর এই যে পুরো প্রসিডিউর? শিখছো কিনা এটা গো আগে জি স্যার। ভালো করে প্র্যাকটিস করো, তারপরে কি হবে না হবে তারপরে হলো কথা, ঠিক আছে? জি স্যার। স্যার এটা একটু আস্তে ধীরে বাসায় এই একই জিনিস প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমি পাঠাই দিব, এটা পাঠাই নাই তো না? এটা কি পাঠাইছি? না স্যার। এটা তো ইমেল করি নাই মনে হচ্ছে, আজকে করে দিব। Z1 আর Z1 প্রাইম এগুলো কি? হ্যাঁ Z1 আর Z1 প্রাইম এই জিনিসগুলোর কি? আচ্ছা, এটা কোথায় আছে জানো? ওই যেগুলা জি স্যার, এই রেশিওটা কেমনে দিলাম, মানে এটা ইকুয়েশনটা কেমনে লিখলাম, মানে এটা রেশিওটা সমান কেন লিখলাম? আচ্ছা, এখানে তো অনেকে এটা মানে এটা গিয়ারের ক্ষেত্রে অনলি আমরা লিখি, কিন্তু তোমাদের হিসাবে তো এই গুণ ইজ ইকুয়াল টু এই গুণ হওয়ার কথা না? জি স্যার, সেটা বুঝছি, কিন্তু Z1 আর Z1 প্রাইমটা এটা কি বোঝাচ্ছে, মানে এটা কি ও জিনিসটা? এটার হলো কি, এটার হলো যে রেসিপ্রোকাল কম্বিনেশন, অর্থাৎ এটার সাথে এটার সম্পর্ক থাকবে, আর কিছু না। মানে এটা সোজা কথা, ড্রাইভার ড্রিভেন শেপ, আর কিছু না। জি স্যার। ঠিক আছে, তোমরা আগে করতে চেষ্টা করো, আমি আছি। এইটা মেইন কথা হলো যোগফলটা ইম্পর্টেন্ট, আর একটা গিয়ার বাইরে এরকম করে তোমরা করার পরে যদি কনফিউশন থাকে আবার বসবো না, এটা নিয়ে একটু সময় লাগবে। এটা ম্যাথের বইয়ে করা আছে, আবার দেখ ম্যাথের বই থেকে উদাহরণটা নেওয়া। ওকে, স্যার ডাটাগুলো কোত্থেকে পাবো স্যার? মানে কোন ডাটাগুলো বলো তো? ওই যে গিয়ারের, জি স্যার, ওই যে টিটের ডাটাগুলো স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি গিয়ার ডিজাইনের কিছু সাজেশন আছে, তো ওটা আমরা দিয়ে দেই যে কম্বিনেশন গুলো এইগুলা পসিবল আর কি। বুঝো নাই? তুমি তোমার নিজের ইঞ্জিন তুমি তো পড়ছো মনে হয় গিয়ারে, তুমি যে কোনো মডিউলের গিয়ারের সাথে আরেকটা অন্য মডিউল বা পিছে মিলাইতে পারবে না, এটা জীবনে মিলবে না। অতএব কার সাথে কার মিলবে, হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট। নাহলে তো তোমার ব্যাকল্যাশ হয়ে যাবে, ডিলা হয়ে যাবে, দাঁতে মিলবে না, পিচিং মিলবে না, পিচ সার্কেল বরাবর পয়েন্টটা কাউন্ট হবে না, তখন টর্ক ট্রান্সফার হবে না, তাই না? নানান প্রবলেম আছে। এই জন্য ম্যাটিং এর সাজেশন গুলো আছে যে কোন গিয়ারের সাথে কোন গিয়ারের মিলানো যাবে আর কি। বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আমরা মোটামুটি আরেকবার একটু চেষ্টা করি, করে আমরা আবার বসবো। আজকে মোটামুটি এখানেই শেষ করবো ক্লাস। ওকে, জি স্যার। তাহলে সবাই আসছো? দেখি কয়জন আসছো। 120 জন আসো নাকি কে? আচ্ছা, আমি আজকে রোল কল করবো না, এমনি গলা ব্যথা আছে, থাকবে, আমি দেখে নিব। ওকে, আচ্ছা স্যার। ভালো থেকো সবাই, ক্লাস শেষ করে দিচ্ছি। শোনো, এই শোনো, জি স্যার। কালকে তো আমাকে আইদার 12টা থেকে অথবা 9টা থেকে স্লট দিতে হবে, কোনটা দিবা? কারণ 10টা থেকে আমাদের মিটিং আছে, 10টা থেকে 2 ঘন্টা মিটিংটা। স্যার 12টা থেকে 12টা থেকে। আচ্ছা
তাহলে 12টা থেকে আমার সিআর এ যোগাযোগ করে আপনাকে জানাই দিবে জানাই স্যার দিবে স্যার আপনাকে স্যার জানাই দিবে। স্যার কথা আচ্ছা, বলবে। আচ্ছা শেয়ার কথা বলো। ওকে ওকে জি স্যার, ওটা বললেই ভালো হয়। ঠিক আছে। এখানে আইসা না এগুলো যে আমরা 24 ঘন্টা মিলাইতে পারবো না এই জায়গায়। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।